আজকের রান্না হচ্ছে রুই মাছের কালিয়া। তো রুই মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি পেটি পিস নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, আলু, এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কাজু, চালমগজ, রসুন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি, আর পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি একটু, এখন আমি এগুলো ভেজে নেব। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে, তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো আমি বেশি ভাজবো না, এখন হালকাই ভাজলে হবে। তো আমি এখানে হালকা ভেজে নিয়েছি, এখন আমি মিক্সিতে বেটে নেব। তো এই মশলাটা সব আমি একসঙ্গে মিক্সিতে বেটে নিচ্ছি। তো এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে, এরকমভাবে বেটে নিতে হবে। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এমন ভাজতে হবে যেন নরম হয়ে যায়। দেখুন এটা নরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো এখানে মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি আরও বাদবাকি মশলাটা। এখানে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালো কষানোর জন্য। এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। এরকমভাবে মাছের কালিয়া বাড়াতে গেলে মশলাটা এরকমভাবে কষিয়ে নিয়ে তারপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। কাঁচা সর্ষের তেলটা দিলে ভালো হয়, এর গন্ধটা খুবই ভালো হয়।
মশলাটা কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে গেছে কীভাবে বুঝবেন? খুব ভালো একটা গন্ধ বার হয়েছে। ভালো গন্ধ বার হলেই বুঝতে পারবেন মশলাটা হয়ে গেছে কষানো। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছটা ভাজার সময় বেশি শক্ত করে ভাজবেন না, একটু নরম নরম ভাজবেন। মাছটা দেওয়ার পরে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে একটু কমিয়ে রেখে দেবেন কিছুক্ষণের জন্য, তাহলে ঠিকঠাক হয়ে যাবে, মাছটা সিদ্ধও হয়ে যাবে। তো আমি এখন কমিয়ে রাখছি। তো এখানে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়া হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে কমপ্লিট। তো এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এটা একটু সময়ের জন্য চাপা দিয়ে রাখছি গ্যাস বন্ধ করে। তো চাপাটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। কেমন লাগলো রান্নাটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।